পটুয়াখালীর মহিপুরে দন্ত চিকিৎসার নামে গুরুতর অপচিকিৎসার অভিযোগ উঠেছে এশিয়া ডেন্টাল কেয়ার নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, ভুল চিকিৎসার কারণে এক রোগের মৃত্যু সহ অনেকেই মারাত্মক শারীরিক জটিলতায় ভুগছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে চিকিৎসা দিয়ে আসছেন কথিত দন্ত চিকিৎসক ডাক্তার হারুন। তার বিরুদ্ধে আগেও ভুয়া চিকিৎসার অভিযোগ ছিল। আরও অভিযোগ রয়েছে তার ভাই আব্দুল হাকিম, যিনি নিজেকে চক্ষু বিশেষজ্ঞ পরিচয় দেন। তিনিও দাঁতের চিকিৎসা করছেন। ভুক্তভোগীরা জানান, বাড়ির পাশে একটা ভাই ছিল, আরও মনে করেন মারিয়ে লাগছে, দাঁত পুড়েছি, এও মারা গেছে প্রায় গত বছর হয়েছে। তার আমি দাঁত ইয়ে চলেছে, করছি না, এমনি গেছে ক্যান্সার মারা গেছে। ওরা মরা উঠে তো মরিয়ে চলেছে, ওই একটা মরা অবস্থায় আরো একজন আর একটা উঠেছে। এইভাবে উনি সবসময় 2 নম্বরই করে। আমরা বিশেষ গোবরগঞ্জ গেছে, হারবেলে দাঁতে ডাক্তার পালিকে ধরলে এবার লাস্টে মারধর খাইয়ে জরিমানা দিয়ে ফটোগুলি নিয়ে ডাক্তার আনা লাগবে। আর মাস 2 আগে ফটোগুলি নিয়ে ডাক্তার দাঁড়িয়েছে ওই ডাক্তার। হারুন ডাক্তার নিজে আমার মেয়ের একটা দাঁত উঠেছে আনছে, কিন্তু সে 3টা দাঁত কাঁচা 3টা দাঁত উঠেছে, আজ থেকে মাথা এখনো মায়ের ভুগতে আছে। এরপরে নিজে একটা আমার ছেলে নিয়ে আসছি, মনে করেন মুসলমানি করেনি, মুসলমানি করে গিয়ে দেখেন সম্পূর্ণ 3টে ঘোড়া করছে, সেলাই করছে, যেটা সেলাই দিচ্ছে ওই করে সেলাই মানে ঘোড়া হয়ে গেছে। এই ডাক্তারের আমরা মানে বিচার চাই, মানে এরকম ভুল চিকিৎসা তারা কেন করে? চোখের ডাক্তার হইয়া দাঁতের কাজ করে। দাঁতের ডাক্তার দেখাইতে আইছি ভাই হারুন ডাক্তার। ওই আমার অ্যাক্সিডেন্ট আসছি, তখন আমার দাঁতে রুট ক্যানেল করে দিচ্ছে। এখন আমি 1 বছর পর আসছি, ওই দাঁতে একটা দাঁতের পুটিং উঠে গেছে, এই দাঁত ঠিক করতে। এখন আবার আর একটা দাঁতে আমার ক্যাপ বসাই দিয়েছে। এখন ক্যাপ আমি এই 12 দিন পর আসছি, একদিনও ঘুমাইতে হয়নি, খালি একটা ব্যথা করছে, ক্যাপ বসাইছে, ভিতরে ইনফেকশন করছে। এখন আর ভাই চোখের ডাক্তার দেখায়, আর ভাই আইসে দাঁত উঠাইতেছে। এখন আমার কাঁচা দাঁত উঠেছে, এখন ভুলভাবে দাঁত তুলে ফেলা, অতিরিক্ত দাঁত অপসারণ এবং সংক্রমণের মতো গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছেন অনেকেই। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে এত অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তারা দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পটুয়াখালীর সিভিল সার্জন জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল কাইম আরজু, পটুয়াখালী প্রতিনিধি, তথ্যচিত্রে আলিস চৌধুরী, বার্তা বিচিত্রা।